হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো প্রজাপতি 2 এর নতুন গানটা নিয়ে, হাসলি কেন বল। যেটা দুদিন আগেই মুক্তি পেয়েছে। গানটা আমি বহুবার শুনেছি আর কি। তো কেমন লাগলো ওভারঅল এই গানটা? প্রথমত একটা কথা বলি, প্রজাপতি 2 এর এখনো পর্যন্ত 3টে গান আমরা পেলাম। 3টে গানই কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে। লাভ ইউ পাপা গানটা খুব ভালো গেছে, এবং প্রজাপতি 2 এর যে টাইটেল ট্র্যাকটা জিৎ গাঙ্গুলি গেয়েছেন সেটাও খুব ভালো ওয়ার্ক করেছে, এবং থার্ড যে সংটা একটা রোমান্টিক ট্র্যাক আমাদের ইধিকা পাল এবং দেবদাকে পাচ্ছে এই গানটার মধ্যে, সেটাও খুব ভালো ওয়ার্ক করেছে। সত্যি বলতে প্রজাপতি 2 এর অ্যালবামটা এরকমই হয়েছে, একটা নস্টালজিক ব্যাপার রয়েছে। কারণ আছে তার, যে দেবদা এবং আমাদের জিৎ গাঙ্গুলি বহুদিন পর কামব্যাক করছে। তো অবশ্যই সেটা সেভাবেই ওয়ার্ক করার কথা। আর মনে হচ্ছে যেন আমাদের পুরোনো দিনে নিয়ে গেছে, ঠিক আছে? যেই সময় আমাদের ছোটবেলায় আর কি, যে সময় জিৎ গাঙ্গুলি দেবদার একটা আলাদাই দাপট আমরা দেখেছি, একের পর এক সুপারহিট গান। মন মানে না, তারপরে পাগলু, একের পর এক সুপারহিট গান। তো সেই জুটি যখন ফিরছে, অবশ্যই তারা তো একটা মানে সারপ্রাইজ তো আমাদের জন্য নিয়ে আসবেই। এবং সব থেকে বড় কথা, এই গানটা আমাদের জিৎ গাঙ্গুলি গেয়েছেন, হাসলি কেন বল। দেবদা এবং জিৎ গাঙ্গুলির যে লিপসিং, তাদের দুজনের মধ্যে যে ম্যাচিং, সেটা খুব ভালো যায়। বহুদিন পরে কিন্তু জানে মন তুই জীবন বা তুই চিনতে পারলি না, ইয়াস এবং মিমি চক্রবর্তীর গানটা, ওই টাইপের রোমান্টিক ট্র্যাক আমরা পেলাম বহুদিন পরে। তো অবশ্যই আমার কিন্তু গানটা দারুণ লেগেছে, ঠিক আছে? আরেকটা কথা বলবো, এই গানটার মেকিংটা এমন হয়েছে, প্রেজেন্টেশনটা এমন হয়েছে, ভিডিওগ্রাফির কাজ এমন হয়েছে, এই 3 সাড়ে 3 মিনিটের গানটার মধ্যে দেবদা এবং ইধিকা পালের যে কেমিস্ট্রিটা যেভাবে ফুটে এলো আর কি, পুরো খাদান সিনেমাতে কিন্তু সেভাবে ফুটে আসেন, পুরো রঘু ডাকাত সিনেমাতে কিন্তু সেভাবে ফুটে আসেন। এই গানটার মধ্যে দিয়ে তাদের দুজনকে আলাদা ভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুব মিষ্টি ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা খুব ভালো লাগে। গানটার মধ্যে কিছু ছোট ছোট মুভমেন্ট যেগুলো দেখতে খুব ভালো লাগছিল, যখন গানের স্টার্টিং এ যখন আমরা দেখলাম দেবদা চাউমিন করে আর কি ইধিকা পালকে দিচ্ছে, তারপরে আমরা একটা মুভমেন্ট দেখলাম ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে। তো এই যে ছোট ছোট মুভমেন্ট খুব ভালো লাগছে, মানে এরকম মেকিং খুব কম হয়, ঠিক আছে? এবং রোমান্টিক বিষয়টা খুব ভালো গেছে গানটার মধ্যে, মানে ওই ফ্লেভারটা দারুণ গেছে। আর একটা কথা বলবো, দেব ইধিকা পালের জুটিটা সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো ওয়ার্ক করছে, খুব ভালো যাচ্ছে। দর্শকের ভালো ভালো লাগছে, পছন্দ হচ্ছে, আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। কিছু কিছু মুহূর্তে একটা বিয়ের মানে পোর্শনে ছিল আর কি গানটার মধ্যে দিয়ে, এবং যে থামলেনটা রাখা হয়েছে সেখানেও যে মানে থামলেনটা ক্রিয়েট করা হয়েছে, দুজনকে কিন্তু বেশ ভালো লাগছে, ইদিকা পাল এবং দেবদাকে। এবার যদি আমরা এই গানটার মেকিংটা নিয়ে কথা বলি, গানটা অবশ্যই গেয়েছেন আমাদের জিৎ গাঙ্গুলি বহুদিন পরে। তার কাছ থেকে একটা ভালো মানের রোমান্টিক ট্র্যাক আমরা পেলাম। পাশাপাশি লিরিক্সের কাজ করেছেন প্রসেন। লিরিক্সের কাজ খুব ভালো না হলেও একটা রোমান্টিক গানে যেরকম লিরিক্স হওয়া দরকার সেরকম সেখানে ওয়ার্ক করছে বেশ ভালোই। এবং যে মিউজিক, যে সুরের কাজ, সেটাও কিন্তু খুব ভালো হয়েছে। ওভারঅল গানটা বেশ ফ্রেশ একটা গান হয়েছে। সেখানে দেবদাকেও খুব ভালো লাগছে, খুবই হ্যান্ডসাম লাগছে এই লুকটাতে। পাশাপাশি এর কারণেই ইধিকা পালের সাথে এত সুন্দরভাবে যাচ্ছে আর কি এই মুহূর্তে এই গানটার সাথে। ইধিকা পালের এই মুহূর্তে আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে তার চোখের এক্সপ্রেশন। অসাধারণ, মানে অভিনয়টা অবশ্যই সে দিন বাই দিন মানে ডে বাই ডে ভালোই করছে, বাট তার চোখের যে এক্সপ্রেশন আলাদাই থাকে। তুমি তার প্রথম থেকে সিনেমাগুলো দেখতে থাকো, চোখের এক্সপ্রেশন দেখবে খুব ভালো কিন্তু দেয় চোখের এক্সপ্রেশন। হয়তো এই সিনেমার মধ্যে ইধিকা পালের যে স্ক্রিন টাইম সেটা খুবই কম হবে, এই গানটার মধ্যে দিয়েই বোধহয় সব বুঝিয়ে দেওয়া হবে। দেবদার সাথে ইধিকা পালের আলাপটা, ভালোবাসা, তারপর বিয়ে, তো এই গানটার মধ্যে দিয়ে হয়তো সবকিছু বুঝিয়ে দেওয়া হবে খুব সম্ভবত। স্ক্রিন টাইমটা আমার মনে হয় কম হয়, বাট একটু বেশি রাখলে হয়তো ভালোই হয়। তবে দেখা যাক গল্পটা কিভাবে এগোয়, ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল গানটা আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক আমার আগামী গানগুলো কেমন হয়। তো বন্ধুরা, এই ছিল বলা, তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।